হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হোম স্টাইল কুকিং উইথ আরজে। আজকে আমি নিয়ে এসেছি খুবই একটি সিম্পল রেসিপি। বেগুনের এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়। এটি বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খুব পছন্দ করবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি নিয়েছি একটি বেগুনটি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছ বরাবর বেগুনটি একটি ছুরির সাহায্যে দুফালি করে নেব। এক ফালি বেগুন নিয়ে সেটাকে আবার লম্বা লম্বা পাতলা পাতলাভাবে এইভাবে চিড়ে নেব। বেগুনের এই নতুন রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো বেগুনটি আমি পাতলা পাতলা এইভাবে চিড়ে নিয়েছি। যেগুলো মোটা থেকে গেছে সেগুলোকেও পাতলা করে চিড়ে নিচ্ছি। এবার একটি প্লেটের মধ্যে বেগুনের ফালিগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মাখিয়ে বেগুনটি 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। লাগবে কিছু ভেজানো মসুর ডাল। এখানে আমি কিছু মসুর ডাল ভিজিয়ে নিয়েছি। এবার আমি এটি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এর জন্য লাগবে আমার 3টে কাঁচা লঙ্কা, একটি ছোট সাইজের পেঁয়াজ আমি 4 টুকরো করে নিয়েছি, আর দিয়ে দেব ধুয়ে রাখা ডাল। সব একসাথে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। পেস্টটি করার জন্য এখানে কোনো জল লাগবে না, কারণ মসুর ডালটি ভেজানো আছে। তো দেখুন, এখানে আমি ভেজানো মসুর ডাল, পেঁয়াজ এবং লঙ্কা ভালোভাবে স্মুথ করে পেস্ট করে নিয়েছি। ডালের পেস্টটি একটি প্লেটে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো বড় 1 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ দেব, আর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 4 ভাগের 1 ভাগ লঙ্কা গুঁড়ো। এখানে আমি বিশেষ কিছুই মশলা ব্যবহার করব না। সামান্য ঘরোয়া মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, লবণ দিয়ে ভালোভাবে ডালের পেস্টটি মেখে নেব। অল্প একটু জল দিয়ে পেস্টটি পাতলা করে নেব। আগে থেকে যদি পেস্টটি পাতলা থেকে থাকে তাহলে জল দেওয়ার দরকার নেই। এবার ম্যারিনেট করে রাখা বেগুনের টুকরোগুলি ডালের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো এরপর ভালোভাবে ডালের মধ্যে ম্যারিনেট করে ভালোভাবে উপর নিচে চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে মেখে নেব। এখানে দেখুন, আমি এইভাবে ডালের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই ডাল দিয়ে বেগুনের এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে খেতে। যারা বেগুন খেতে পছন্দ করেন না, এইভাবে তৈরি করলে তারাও চেটে পুটে খাবেন। বেগুনের টুকরোগুলো ভালোভাবে ডালের মধ্যে মেখে নিয়েছি। এবার চুলায় কড়াই গরম করে দিয়ে দেবো পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা বেগুনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। বেগুনের ফালিগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। দেখুন, এইভাবে আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক ব্যাচে বেগুনের সব ফালিগুলো ভাজা হবে না, তাই আমি 2 থেকে 3 ব্যাচ করে এগুলো ভেজে নেব। আমি বেগুনের স্লাইসগুলো এভাবে লম্বা লম্বা করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করতে পারেন, এমনকি গোল গোল করেও করতে পারেন। আমি লম্বা করেছি যেহেতু বাচ্চারা এইভাবে খেতে খুব পছন্দ করে। তো দেখুন, এখানে আমি কিছুগুলো স্লাইস বেগুনের ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। মসুর ডাল দিয়ে বেগুনের এই রেসিপিটি অসাধারণ হয় খেতে। একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে কী রকম লাগে খেতে। 2 তরফেই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটি ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে তেল ঝরিয়ে নেব। তো এক ব্যাচে বেগুনের এই কিছুগুলো ফালি ভাজা হয়ে গেছে। এবার বাকি ব্যাচ করে বাকি সমস্ত বেগুনগুলো এভাবেই ভেজে নেব। সমস্ত বেগুনগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো বেগুনের সব ফালিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। লম্বা লম্বা ফিঙ্গার্সের মতো হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো।